দেখো এখানে একটু নেট প্রবলেম হয়েছিল জন্য ক্লাসটা কেটে গেছে আর কি। এই জিনিসটা কি শুনছো? এই যে এটা। হ্যাঁ, শুনছি শুনছি। আচ্ছা, তো এইটার আমাদের সামারি হচ্ছে যেহেতু 160 নিউটন বল দিলে তার মধ্যে গতির উপ সঞ্চার হচ্ছে, তার মানে তার আহ, ঘর্ষণ বলের মানটা ছিল 160 নিউটন। তো এইটাই হচ্ছে আমাদের মূলত সামারি। তো এইখানে আমাদের এফএস এর মানও হচ্ছে 160 নিউটন। আর এইখানে দেখো, এখানে বলছে যে এত নিউটনের একটি লোক। সো এইটা যদি আমাদের হয়, সো আমরা জানি এইদিকে এমজি হলে এটা হচ্ছে মেজের প্রতিক্রিয়া আর। তো এখন আমরা জানি আর ইজ ইকুয়াল টু এমজি, নিউটনের থার্ড। নেট বারবার এইভাবে ঝামেলা করতেছে কেন বুঝলাম না। আচ্ছা, এখানে দেখো, তো আমরা জানি আর ইজ ইকুয়াল টু এমজি নিউটনের থার্ড ল অনুসারে। তো এখানে এমজির মান আমাদের বলে দেওয়া 400 নিউটন, তার মানে এখানে বাট আমাদের সূত্রে কি আছে আর, এবং আর এর মানও তাহলে হবে আমাদের 400 নিউটন। এটা বুঝছো? এটা বুঝছো? এটা ক্লিয়ার? এটা ম্যাথ শুনতেছো না? হ্যাঁ, আচ্ছা, এর পরেরটা পড়ো। এই পরেরটা বলছে এত কেজি ভরের একটি বাক্সকে 500 নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন মধ্যবর্তী ঘর্ষণ সহগ। আচ্ছা দেখো, এখানে ঘর্ষণ সহগ বলতে আমাদের মূলত ঘর্ষণ গুণাঙ্ককেই এখানে বোঝানো হয়েছে। তো বলছে বাক্সের ত্বরণ হুম নির্ণয় করো। আচ্ছা, তো এইখানে আমরা জানি, এখানে দেখো, এইখানে বাক্সটি যখন চলে তার মানে এইখানে এক- এটা একটা চলন্ত বস্তু। তো এখানে তার বেগ এই দিকে, তাহলে ঘর্ষণ বল এফ কে হবে এই দিকে। এবং এই দিকে যদি আমাদের এফ হয়, আমরা জানি এই ক্ষেত্রে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এম এ। এ, এটা আমরা জানি। তো আবার এখানে দেখো, এফ এর মান আমাদের দেয়া কত? এফ এর মান দেওয়া 500। এফ কে, এফ কে এর মান এখানে দেয়া নাই, বাট আমরা জানি এফ কে সমান মিউ কে ইন্টু আর। হুম আচ্ছা, সমান হচ্ছে এম এ। দেখো মিউ কে বা এখানে যে এটা তো দেয়া আছে 0.5 ইন্টু আর, এখানে আর হবে কত? আর কি হবে বলো? আর আমরা জানি এমজি এর সমান। সো যদি এইদিকে এমজি থাকে, আমরা জানি মেজের প্রতিক্রিয়া আর এবং নিউটনের থার্ড ল অনুসারে দুইটা সমান, তাহলে আর এর মান হবে এমজি এর সমান এবং এম এ। তো এইখানে 500, সরি মাইনাস, এখন আমাদের বের করতে বলছে ত্বরণ। তো এর মানটা এখান থেকে বের করো। বের করে বলো। তাড়াতাড়ি বের করো। অ্যান্সার কত? মাই ফোর। আচ্ছা, এইখানে তোমাদের ভয়েস একদমই শোনা যাচ্ছে না। এখানে অ্যান্সার মেবি 2.24।
মিলছে? তো এটা মিলছে নাকি বলো? মিলে নাই? হ্যাঁ একটু ভালো। হ্যাঁ, এরপরে এটা পড়ো। দেখো, এখানে আমাদের ইউ এর মানটা দেয়া আছে, তো এটা আমাদের ইয়া করলে আসবে 10 মিটার পার সেকেন্ড। একটি বস্তু পিছলে চলতে স্থির হয়ে গেল, মানে ভি ইজ ইকুয়াল টু 0। এবং আমাদের এইখানে মিউ কে এর মানটা দেয়া পয়েন্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, একটা বস্তুর একটা বেগ ছিল, সে চলতে চলতে স্থির হয়ে গেল। এইখানে আমাদের বাহ্যিক কোনো বলের কথা এখানে নাই, তাহলে এই বস্তুটা কোন বলের জন্য স্থির হয়ে গেছে? হুম। ঘর হ্যাঁ, এইখানে এই বস্তুটা স্থির হয়ে গেছে আমাদের ঘর্ষণ বল এফ কে এর জন্য। তো এইখানে আমরা শুধুমাত্র এফ কে ইজ ইকুয়াল টু, আমরা জানি মিউ কে ইন্টু আর। তো বুঝলাম না, নেট তো সারাদিন ঠিক ছিল, এখন ক্লাস নিতে আসলাম তো এখন নেটের প্রবলেম শুরু হয়ে গেছে। আচ্ছা দেখো, এইখানে যদি এই এই বস্তুটার বেগ যদি হ্রাস পাইছে, তো এই ক্ষেত্রে মন্দন হয়েছে, তো তার মন্দন যদি এ হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এম এ লিখতে পারি, কারণ এইখানে এখানে মন্দন কোন বলের জন্য সৃষ্টি হয়েছে? এখানে মন্দন সৃষ্টি হচ্ছে ঘর্ষণ বলের জন্য। তো এখানে এফ কে সমান হবে এম এ। এই জিনিসটা বুঝছো? এটা বুঝছো? ভাইয়া এটা বুঝো এগুলো নাই? আমি শুনি নাই। এটা শোনো নাই? না। বললাম যে একটা একটা বস্তুর আদিবেগ ছিল, সে চলতে চলতে থেমে গেছে, মানে এখানে সেই ক্ষেত্রে মন্দন ঘটছে। তো এখানে মন্দন যদি এ হয়, তাহলে এফ সমান আমরা তো এম এ লিখতে পারি, বাট এখানে যেহেতু মন্দনটা কার কারণে ঘটছে, এখানে মন্দন ঘটছে ঘর্ষণ বলের কারণে, তো আমরা ঘর্ষণ বল সমান এম ইন্টু এ লিখতে পারি। এখন বুঝছো? হুম। তো মিউ কে ইন্টু আর, এবং আমরা জানি আর মানে হচ্ছে এম জি। তো এম এম বাদ এ মানে হচ্ছে মিউ কে ইন্টু জি। তো এর মানটা এখানে বের করো, এ কিন্তু মন্দন। সো এখানে মিউ কে এর মান আমাদের দেয়া প্রশ্নে 0.2, জি এর মান 9.8। সো আমাদের এটা আসবে ওয়ান উনিশ পয়েন্ট দশমিক 1.96। নাইন সিক্স দেখো, এটা হচ্ছে আমাদের এর মান। তো আমাদের বলছে যে ডিস্টেন্স কত, তো আমরা জানি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 এস। ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 10। এটার অ্যান্সার বলো। 25.51। এটা হচ্ছে আমাদের 55.51।
1 মিটার। তো এগুলো ম্যাথ, আমাদের ইজি ম্যাথ, এটা এডমিশনের প্রশ্ন। আচ্ছা, এরপরে এটা করো। 1 নাম্বারটা মনে হয় পারবো ভাইয়া। আচ্ছা, এটা বের করো দেখি, এটা সলভ করো এখন। এটা খুবই ইজি ম্যাথ, করো তাড়াতাড়ি। হইলে বলো। হয় নাই। দাঁড়াও, হয়েছে। 5.1। না আল্লাহ। না, এখানে দেখো আমি অ্যান্সার লিখে দিছি, ওইটা অ্যান্সার। কি ব্যাপার? এক- এটা কোনটা আছে? দাঁড়াও 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 দাঁড়াও, এটা না, ওয়েট, সরি সরি, এটা না। তো এটা আমি অন্য একটা অ্যান্সার এটা এখানে তো লিখে দিছি। আগের ম্যাথের অ্যান্সার। আগের হ্যাঁ এবং হ্যাঁ, আচ্ছা এটার অ্যান্সার আসছে কত? 5.1। আচ্ছা, 5.1 আসলে এটাই অ্যান্সার। আচ্ছা, তো এখন দেখো, এখন আমরা একটা একটা কনসেপ্ট পড়ি, তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে খেয়াল করো, এর আগের ম্যাথ গুলাতে আমরা যদি এই বস্তুর উপর এই দিকে যদি বল প্রয়োগ করতাম এবং যদি ত্বরণ এই দিকে সৃষ্টি হইতো, আমরা জানি এফ কে বিপরীত দিকে। তো আমরা এখানে এই সূত্র লিখতাম, এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম, আমরা এই সূত্রটা লিখতাম। বাট এখন এখন দেখো, এখন এটা ধরো সারফেস, এটা আমাদের এম ভরের একটা বস্তু। এখন এর উপরে যদি একটা অ্যাঙ্গেল করে যদি বল প্রয়োগ করা হয়, যে এই কোণটা, দাঁড়াও একটু দাঁড়াও,
আমাদের এই কোণটা আনুভূমিকের সাথে 30 ডিগ্রি। দেখো, এখন আমাদের বলছে যে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমরা বল প্রয়োগ করলাম, তাহলে এখানে কি হবে? তো আমরা আমরা যেভাবে বল প্রয়োগ করি না কেন, এমজি এইদিকে, আর হবে আমাদের উপরের দিকে অলওয়েজ। বাট এখন দেখো, আমরা যদি একটা কোণ করে বল প্রয়োগ করি, তাহলে আমরা জানি এই বলের দুইটা ইয়ে থাকবে, উপাংশ। একটা হচ্ছে এদিকে এফ কস 30, আচ্ছা সরি, এখানে এখানে 30 ডিগ্রি না দিয়ে আমি জেনারেলি বুঝাই, এখানে অ্যাঙ্গেল দেই থিটা, তো এখানে হবে এফ কস থিটা, আর এইদিকে হচ্ছে আমাদের এফ সাইন সাইন থিটা। থিটা। আচ্ছা, তো এখন দেখো, এখন এই বস্তুটা যদি সামনের দিকে যদি যায়, তাহলে এফ কে হবে এই দিকে, এটা আমরা জানি। এখন একটা জিনিস খেয়াল করো, এই বস্তুটা কিন্তু তার ওয়াই অক্ষ বরাবর সে কিন্তু উপরেও উঠতেছে না বা নিচেও নামতেছে না, তার মানে ওয়াই অক্ষ বরাবর তার কোনো ধরনের সরণ বা কিছু নেই। তো যেহেতু ওয়াই অক্ষ বরাবর তার কোনো সরণ বা কোনো বেগ নেই, তার মানে ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল সকল বলের লব্ধি জিরো। এই জিনিসটা বুঝছো? ওয়াই অক্ষ বরাবর সকল বলের লব্ধি জিরো। হ্যাঁ, কারণ ওয়াই অক্ষ বরাবর কি কোনো বেগ আছে? না। সে তো যাচ্ছে আমাদের আনুভূমিক বরাবর, সে তো উলম্ব বরাবর যাইতেছে না, হুম। কোনো বেগ নেই। আমরা এই আমরা তাহলে কি লিখতে পারি? ওয়াই অক্ষ বরাবর সকল বলের লব্ধি কি হবে? জিরো হবে। তো এটা, হুম। তাহলে আমরা দেখো এখানে উপরের দিকে আমাদের ক্রিয়াশীল দুইটা বল, তাহলে ওই দুইটা বলে লব্ধি হবে এদের যোগফল, আমরা এটা জানি। এবং আমাদের নিচের দিকে ক্রিয়াশীল এম জি, এবং এদের তাহলে আমাদের লব্ধি কি হবে? জিরো হবে। জিরো। এই সমীকরণটা বুঝছো? হ্যাঁ। তাহলে দেখো, এখন আমরা যে আগের সবগুলো ম্যাথে কিন্তু আর ইজ ইকুয়াল টু এম জি ব্যবহার করছি, বাট এই এই ম্যাথে এখন আর ইজ ইকুয়াল টু এম জি ব্যবহার করা যাবে না। এখন আর সমান কি হবে? এম জি মাইনাস এফ সাইন এফ সাইন থিটা। থিটা। এটা বুঝছো? হুম। আচ্ছা, এখন আমাদের দেখো, এখন এইখানে দেখো, এইখানে যেহেতু বস্তুটা সামনের দিকে ক্রিয়াশীল, তো এখন এক্স অক্ষ বরাবর এখানে বল ক্রিয়াশীল কিন্তু দুইটা, একটা হচ্ছে এফ কস থিটা আর একটা হচ্ছে এফ কে। যেহেতু বস্তুটা সামনের দিকে ক্রিয়াশীল, সেহেতু এখানে কে বড় বলো তো? সামনের দিকে এফ কস থিটা। এফ কস থিটা কিন্তু এখানে বড়। তাহলে হুম। এখানে আমরা কি লিখতে পারবো? এফ কস থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু কি হবে? যেহেতু বস্তুটা এ ত্বরণে গতিশীল, সমান এম এ। তাহলে এম এ। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখো, এখন আমাদের এখানে কি হবে? এফ কস থিটা, এফ কে মানে হচ্ছে মিউ কে ইন্টু আর, ইজ ইকুয়াল টু এম এ। দেখো, এই সমীকরণগুলো আমাদের লিখতে জানতে হবে, কিন্তু এইগুলো কিন্তু মুখস্থ না। এই 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 জিনিসটা খুবই ভালোভাবে বুঝতে হবে। দেখো, এখন আর এর জায়গায় আমাদের কি বসবে? এম জি মাইনাস এফ সাইন থিটা, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, যদি এইটা যদি বুঝে থাকো, তাহলে আমরা আর একটা এর এই জিনিস পড়ি। এটা হচ্ছে আমাদের কেস নাম্বার 1। এটা মুছে দেই, কারণ এটা তোমরা অলরেডি জানো। এখন আমরা যদি কেস নাম্বার 2 যদি আমরা দেখি, যে আমাদের এইখানে একটা এম ভরের বস্তু আছে। এখন এর উপর এই দিক থেকে এফ পরিমাণ বল ক্রিয়াশীল, এটা হচ্ছে আমাদের আনুভূমিক সাথে থিটা কোণে
এর ভর হচ্ছে আমাদের এম। এখন এই বলটা আমাদের ক্রিয়াশীল এই দিক থেকে, এফ পরিমাণ বল ক্রিয়াশীল আসছে। তো এই যে লন রোলার, তো তোমরা অবশ্যই তো পড়ছো, যদি লন রোলার পড়ো তাহলে এগুলা তো একদম ইজি। দেখো এইদিকে আমাদের এম, আচ্ছা এমজিটা আমি অন্য জায়গায় লিখি, কারণ এখানে আমাদের এফ এর একটা উপাংশ এইদিকে আসবে। তো দেখো আমরা এফটাকে এইদিকে বর্ধিত করে আনতে পারি, তোমরা এগুলো অলরেডি জানো। সো এফ কে আমি যদি এইদিকে লিখি, তাহলে এই কোণটা হয়ে যাবে আমার থিটা। তো এইদিকে তাহলে কি হবে বলো, এইদিকে হবে এফ কস থিটা, কস থিটা আর এইদিকে হবে এফ সাইন সাইন থিটা। থিটা। এবং এমজি তো অলওয়েজ নিচের দিকেই ক্রিয়াশীল, এবং হুম। আমাদের উলম্ব উপরে প্রতিক্রিয়া আর। আর। এখন দেখো সেম সেম জিনিস, এখন আমরা যদি ওয়াই অক্ষ বরাবর আমরা যদি দেখি, যে ওয়াই অক্ষের ক্ষেত্রে আমাদের কিন্তু বস্তুর কোনো সরণ বা কোনো বেগ কিছুই নাই। তার মানে ওয়াই অক্ষ বরাবর এর সকল বলের লব্ধি জিরো হবে। তাহলে এখন এখানে দেখো, তাহলে আর, তাহলে এটা আর, এবং আমাদের নিচের দিকে দুইটা বল ক্রিয়াশীল এমজি, এদের লব্ধি হবে এদের যোগফল এফ হ্যাঁ। সাইন থিটা, আর উপরের দিকে আর। এই তিনটা বল আমাদের মোট ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল। যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ বা সরণ নাই, সেহেতু এদের আবার লব্ধি, এই তিনটা বলে লব্ধি কি হবে, জিরো হবে না? হুম। তাহলে দেখো এখন আমাদের এই এই টাইপটাতে আমাদের আর সমান কি হচ্ছে, এমজি প্লাস এফ জি প্লাস সাইন এফ থিটা। সাইন থিটা। এটা বুঝছো? হ্যাঁ। বাস। তাহলে এখন আমরা যদি এক্স অক্ষর ক্ষেত্রে যদি লিখি, এখন আমরা যদি এক্স অক্ষের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে, এবং এইখানে আমাদের এই ত্বরণের দিকটা যদি সামনের দিকেই যদি হয়, তাহলে সিমিলারলি এইখানে এফ কস থিটা বড় হবে এফ কস মাইনাস এফ কে, যেহেতু এফ কে যেহেতু সামনের দিকে গতিশীল, তাহলে এফ কে দিকটা হবে অলওয়েজ পিছনের দিকে। বিপরীতে। হুম। এম এ এফ কস থিটা মাইনাস মিউ কে আর, আর এর জায়গায় এটা একটু লিখে দিবা। দেখো এই দুইটা জিনিস কি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আচ্ছা একটু একটু দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, ওইটা যদি বুঝো ক্লিয়ারলি তাহলে এই ম্যাথটা পড়ো, পড়ো। পড়ছো? হ্যাঁ পড়ছি।
সলভ করা শুরু করো। বুঝতাম। আচ্ছা। এইখানে একটা জিনিস খেয়াল করবা, এইখানে সমবেগে কিন্তু কিন্তু বলছে। আচ্ছা তোমরা ট্রাই করো, সমবেগে বললে কি হবে আমি তোমাদের একটু পরে একটু বলি, তোমরা এটা ট্রাই করো। আচ্ছা দেখো, এইখানে আমাদের আগে তোমাদের এই ধরনের ম্যাথে মানে চিত্রটা যদি আঁকাই না তাহলে সবচেয়ে বেশি সুবিধা আর কি। এইখানে বলছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, সো এটা আমাদের 30 ডিগ্রি। সো এমজি নিচের দিকে, আর এইদিকে, এইদিকে টি, আমরা সুতার টান। তো এখানে এফও লিখতে পারো, টিও লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো। এইদিকে হচ্ছে টি কস থিটা, আর এইদিকে হচ্ছে টি সাইন থিটা। আমরা তো এগুলো একটু আগেই শিখলাম। হুম। এত সমবেগে এবং এফ কে হচ্ছে আমাদের এইদিকে। এখন একটা জিনিস তোমরা বলো যে এখানে সমবেগে যেহেতু টেনে নিয়ে যাওয়া হচ্ছে, দেখো এটা প্রশ্ন পড়ে কিন্তু বুঝতে হবে, সমবেগে যেহেতু টেনে নিচ্ছে সেহেতু কি এইখানে কোনো ত্বরণ কি থাকবে? না, সমবেগে থাকলে সমবেগ মানে কিন্তু ত্বরণ জিরো। হ্যাঁ। এই জিনিসটা তো অন্তত জানো। তো সমবেগে যদি ত্বরণ জিরো হয় তাহলে এখানে বলো তো, আমাদের ত্বরণ সাধারণত সৃষ্টি হয় আনুভূমিক দিকে। তো ত্বরণ যদি জিরো হয় তাহলে এইখানে কি আমাদের কোনো বল কি থাকবে? বল থাকবে না, কারণ না। হ্যাঁ, বল হ্যাঁ, থাকবে থাকবে না। না তার মানে কি এখানে বল তো আছে। বল থাকবে না মানে বলের লব্ধি জিরো হবে এইখানে। বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে দেখো টি কস থিটা এবং এফ কে, এই 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 দুইটাই তো আমাদের আনুভূমিক দিকে ক্রিয়াশীল, বলে। মানে এদের লব্ধি জিরো হবে। হ্যাঁ। তাহলে এখানে টি কস থিটা মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু মাইনাস জিরো। জিরো। তাহলে টি কস থিটা সমান হচ্ছে এফ কে। দেখো আমাদের এখানে অ্যাঙ্গেলের মান দেওয়া, এই যে এফ কে এর আহ, মানও দেওয়া, তোমরা জাস্ট টি এর মানটা এখান থেকে বের করো। আর কস 30 মানে √3/2, এটা বের করো। 9.28 না 23। 9.23। তো এটা যেহেতু বল, এত নিউটন। আচ্ছা, এরপরে বলছে বস্তুটির উপর মেঝের প্রতিক্রিয়া বল কত আর। এখানে কি আর সমান এমজি হবে? হ্যাঁ। এই যে নম্বর প্রশ্নটা, এখানে আমাদের যে বলছে বস্তুটির উপর মেঝের প্রতিক্রিয়া বল কত, মানে এখানে এই প্রতিক্রিয়া বল কি, প্রতিক্রিয়া বল মানে তো আর, এখানে আর সমান আর হ্যাঁ, কি হবে? আর সমান mg মাইনাস টি সাইন থিটা। ওইটা তো আমাদের মুখস্থ করা যাবে না আর কি। ওইটা তোমরা এই চিত্র দেখে সমীকরণ বের করা জানতে হবে আমাদের। মুখস্থ করি নাই তো। আচ্ছা, তো আমাদের এইখানে তাহলে কি হবে? আর প্লাস টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এমজি। দেখো এইদিকে আমাদের উপরের দিকে ক্রিয়াশীল আর, আর এইদিকে হুম। টি সাইন থিটা, তার মানে এদের এ এম- দুই, এদের লব্ধি আর এমজি যেহেতু আমাদের বিপরীত দিকে ক্রিয়াশীল, এটা সমান হবে। এটা হবে না? হুম। হুম। তো আর সমান হবে আমাদের এমজি মাইনাস টি সাইন থিটা।
এমজি কত, 10 × 9.8, ই এর মান কত, 9.23, আর এখানে sin 30। 93.38, 93.38। 93.38। তো এত নিউটন। আচ্ছা, এটা বুঝছো? হ্যাঁ। তো আচ্ছা, আমাদের তো এটা মনে হয় হয়েছে। এই যে এই ম্যাথটা তো আমরা মনে হয় একবার সলভ করছি, তো এটা আমাদের ডাবল এই চলে আসছে। তোমরা এইটা পড়ো। পড়ো, করছি। সলভ করো। ও, ইজি ম্যাথ তো। এখানে বলছে যে, আচ্ছা দেখো এইখানে তোমাদের কি বের করতে বলছে বলো তো। এখানে বলছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মানে এফএস, আর বলছে যে স্থির রেখে টেবিলটিকে সর্বোচ্চ কত কোণে হেলানো যাবে, মানে স্থিতি কোণ বা নিশ্চল কোণ এখানে বের করতে বলছে। তো এটা পারবা না? হুম। দেখো, এ- এটার জন্য তোমাদের সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। এখানে আমাদের যে ফার্স্ট যেটা বের করতে বলছে মিউ এস, এটা মানে আমরা জানি এস এস ডিভাইড বাই আর। হুম। তো দেখো এখানে বলছে এফিসিয়েন্ট। 60 নিউটন বল প্রয়োগ করা হলে তা চালার উপক্রম হয়, তার মানে এখানে এফএস এর মান 60, এটা হচ্ছে এম জি। এমজি। তো 60 / mg মানে 20 × 9.8, এটা বের করো। 0.306। আচ্ছা দাঁড়াও একটু, 0.306, মিউ এস ইজ ইকুয়াল টু 10 আলফা। না না, মিউ এস ইজ ইকুয়াল টু 10 থিটা। টেন থিটা। টেন টেন। এটার অ্যান্সার হচ্ছে 0.306। 306। এবং আমরা এটা জানি যে আমাদের নিশ্চল কোণ যদি থিটা হয় তাহলে মিউ এস ইজ ইকুয়াল টু 10 থিটা। টেন থিটা। এটার অ্যান্সার 17.02, তোমরা বের করো। হুম। আসছে? হ্যাঁ, 17.01 আসছে আমার। আচ্ছা যাই হোক, একই তো। হ্যাঁ, এখন এগুলো পড়ো।
এটা করো দেখি, 14 নম্বরটা করো। এখানে দেখো আমি তোমাদের এই সূত্রটা কিন্তু লিখে দিয়েছিলাম, যদি ঘর্ষণ কোণ আলফা হয়, এটা যদি আলফা হয় তাহলে আমরা জানি মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান আলফা ছিল, কিন্তু এই সূত্রটা মনে নাই? আলফা না ল্যামডা ছিল। আচ্ছা, আলফা বা ল্যামডা যাই হোক। ও হ্যাঁ, হুম। এখানে ল্যামডা ছিল। তোমরা এই সূত্রটা মনে রাখবা যে স্থিতি, এই যে মিউ এস বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। এই যে আমি এটা তো এখানে লিখে দিচ্ছি তো, ওই সূত্রটা জানলেই আমরা, আচ্ছা, আগে যেহেতু ল্যামডা লিখে দিছি সেহেতু এখানেও ল্যামডাই লিখি। তো এখানে আমাদের কি বের করতে বলছে? ল্যামডার মান এখানে বের করতে বলছে, তো এটার মান দেয়া আছে 0.45। ল্যামডার মান এখানে বের করে দেখো এটা অ্যান্সার আসে কিনা। 24.23। হ্যাঁ আছে। আচ্ছা দেখো, এরপরে জিজ্ঞেস করছে যে কত বল প্রয়োগ করলে ব্লকটি চলতে শুরু করবে। সো ন্যূনতম কত বল, সো এইখানে আমাদের মূলত এফ এস এর মানটা বের করতে হবে। সো আমরা জানি এফ এফ এস এস ইজ ইকুয়াল টু মিউ এস আর, আমাদের মিউ এস এর মান কত? 0.45। আর এর মান হচ্ছে আর এমজি, হচ্ছে 8 × এমজি। 9.8। বের করো। হ্যাঁ আছে 35.28। আচ্ছা, তো আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের একটা লিঙ্ক দিচ্ছি, এটা সময় প্রায় শেষ।